আনবো কাছে তখনই এরকমভাবে কাঁদিয়ে যাবে। হ্যালো, আমি সৌমা। গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমার কাছে বেশ অনেক কটা ফুল ফুটেছে। আজকেও করছি গুড় দিয়ে চা, এর জন্য দেখো জলের কালারটা লাল। গরম গরম চা নিয়ে নিয়েছি বাদাম বিস্কুট। এই বিস্কুটটা খেতে তোমাদের ভালো লাগে? আমার বেশ ভালো লাগে। চলো এবারে চাটা খেয়ে নিই। এখন আসলাম রান্না করতে, কিন্তু কি রান্না করব বুঝতে পারছি না, জানো। ঘরে মাছ আছে, তারপর সবজি আছে, কিন্তু কি রান্না করব মাথায় আসছে না। আবার এমন কিছু রান্না করতে হবে যেটা ও খায়। আর কেন এই কথা বলছি বলো তো, ওর আবার কাল পরশু আর কি, গতকাল আর পরশু তোমার শরীর খারাপ গেছে। ওর বমি হয়েছে, পটি হয়েছে। তার জন্য আজকে ভাবছি এই দুদিন ওকে না ঠিকমতো আর কি খাবার দিইনি বলতে কি চিড়ে দিয়েছিলাম, ভেজানো চিড়ে খেতে দিয়েছিলাম। তা এখন পটি আর বমিটা কিছুই নেই, কিন্তু আজকে গেছে হলো তোমার পরীক্ষা দিতে। পরীক্ষা যেহেতু চলছে জানোই, তা আজকে পরীক্ষা ছিল, সেখানে গেছে পরীক্ষা দিতে। আর ভাবছি এখন আমি কি রান্না করব। আবার যেমন খুশি তেমন রান্না করে দিলে তার আবার মুখে রুচবে না। তা দেখি চলো সবজি কি আছে, কি ওর পছন্দ মতো খাবার বানানো যায়। আর বেশি তেল মশলা জাতীয় খাবার আজকে ভাবছি বানাবো না। এমনিতে বেশি তেল মশলার খাবার বানাই না, কিন্তু আজকে ভাবছি আরও হালকা বানাবো। তাকে আমি যতই পছন্দ করি না কেন, সে তো আর আমাকে পছন্দ করে না, তাই না? যখনই আনবো কাছে তখনই এরকমভাবে কাঁদিয়ে যাবে, যখনই কাছে আনবো। নাক দিয়ে চোখ দিয়ে জল সব বেরিয়ে গেছে। পেঁয়াজ কাটিনি, কিন্তু তোমাদের এরকম হয়? দেখো পেঁয়াজ কলি কাটলাম আর নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যখনই পেঁয়াজ কলি আনবো এরকম জল বেরোবে। দেখো অবস্থাটা, চোখে একটুতেই কি যে জল বেরোয়। জল প্রচণ্ড বেশি চোখে, এই কারণে তার সাথে একটু মজা করলাম। আর এদিকে তো দেখলেই প্রেসারে বসিয়ে দিয়েছি তোমার ওই টমেটোটা সেদ্ধ, ওটা দিয়ে করব টমেটোর টক। যেটা টক বলতে কি, তোমাদের আমি রেসিপিটা দেখাবো। আমরা টমেটোর টক বলি, যেটা ভাত দিয়ে খায় আর কি, চাটনি নয় কিন্তু টমেটোর টক। চলো তোমাদেরকে রেসিপিটা আজকে শেয়ার করব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে বেশি। আর এদিকে দেখো লঙ্কা আর সর্ষে সোমবারে দিয়ে দিলাম। আর এইখানটাতে দেখো টমেটোটা যে সেদ্ধ করেছি সেটা ডালের কাটা দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। আর এ দেখো জল দিয়ে নিয়েছি, পাতলা করে একেবারে বানাবো। এটা পাতলা খেতেই বেশি ভালো লাগে। এবার এটা দিয়ে দেবো সোমবার। তেলটা বেশি গরম হয়ে গেছে, ও গ্যাসটা তাই নোংরা হলো। সে যাই হোক, পরিমাণ মতো নুন মিষ্টি ঝাল দিয়ে এটা বানাতে হয়। যদি টক বেশি খেতে চাওয়া হয় তাহলে এর মধ্যে দেওয়া যেতে পারে তেঁতুল। আমি তেঁতুল দিই, কারণ আমরা টকটা খুব পছন্দ করি, তো তেঁতুল দিই। কিন্তু আজকে দেব না, রাইট যেহেতু শরীরটা ভালো না, তাই। এটা একটু ফুটলে, এর মধ্যে কিন্তু হলুদ লবণ দুটোই দেওয়া হয়ে গেছে। আর এটা একটু ফুটলেই নামিয়ে দেবো। পেঁয়াজ কলিটা এখন ভাজা বসিয়ে দেবো এই কড়াইতে। এই কড়াইটা না অনেক পুরনো, বহু বছর আগের এটা। আর রাই তখন অনেক ছোট। এটা আমার সেকেন্ড ননস্টিকের কড়াই। ফার্স্টেরটা একেবারে নষ্ট হয়ে গেছিলো, এটা হলো আমার সেকেন্ডেরটা। এটাও নষ্ট হয়ে গেছে, কিন্তু বলো তো কি, এর মধ্যে রান্না করতে ভীষণ ভালো লাগে যতই কড়াইটা খারাপ হয়ে যাক। এখন ননস্টিকের ওই তেল কম লাগে সেই বিষয়টা কিন্তু এর মধ্যে আর নেই,
কিন্তু এটা রান্না করতে খুব সুবিধা। আর এর মধ্যে রান্না করলে যেন জিনিসের টেস্ট আরও বেড়ে যায়। দেখবে কিছু কিছু জিনিস আছে না, যে দেখতে ভালো না তবুও তার কথাবার্তা, আর কি মানুষের ক্ষেত্রে বলছি, যে দেখতে ভালো না সেরকম কিছু না, কালো, দেখতে খারাপ, কিন্তু তার কথার মধ্যে এত মিষ্টতা যে তোমার তার কথা শুনতে ইচ্ছাও করবে, তার সাথে কথা বলতে ইচ্ছাও করবে। এক্সাম্পল দিলাম আমার কড়াই, দেখতে একটুও ভালো না, কিন্তু এর রান্না করলে এর রান্না খুব ভালো হয়। রান্নাটা বসিয়ে আসলাম এখন ঘরের কাজ করতে। ঘরের কাজ কিছু করা হয়নি, বিছানাপত্র কিছু এখনো তোলা হয়নি, সব এখন তুলবো। ভাবলাম রান্নাটা বসিয়ে তারপর সব কিছু করবো কাজ, ওদিকে রান্নাটাও হয়ে যাবে, এদিকে আমার এই কাজগুলো হয়ে যাবে। চলো এখন ঘরের কাজটা সেরে নিই। এই কম্বলটা আর বেশি দিনের সঙ্গী না, বেশ গরমের ভাব পড়ে গেছে, তাই না? রাত্রিবেলায় এই কম্বলটা গায়ে দিলে অনেক সময় গরমও লাগে। এই কম্বলটা শীতে গায়ে দিতে তো খুবই আরাম, কিন্তু যখনই ভাবি এটাকে কেচে তুলতে হবে তখনই ভয় লাগে। আর জানো তো, আগের বছরে জিজ্ঞাসা করেছিলাম দোকানে ব্ল্যাঙ্কেট কাচতে কত টাকা নেবে, যেই শুনেছে ডবল অমনি চেয়ে বসলো 700 টাকা। শুনেই তো আমার মাথায় হাত, ভাবলাম যাই কষ্ট হয়ে যাক না কেন, একে আমি ঘরেই কেচে রাখবো। এটা ভেজানোর পর এত ওয়েট হয় যে এটাকে আর নাড়াচাড়াই করা যায় না। যেদিনই কাচবো রাই আমি দুজন মিলে কাচবো, একার পক্ষে তো সম্ভবই না এটাকে নাড়ানো। আর দেখো এখানে জামা কাপড় কিছুটা ভিজিয়ে নিচ্ছি, এই জামা কাপড় ভিজিয়ে তারপর যাবো রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলেও রান্নাঘর কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম জামা কাপড় কটা ভিজিয়ে নিয়ে তারপরে যাই এই রান্নাঘর পরিষ্কার করতে। আজ রান্না করেছি 3টে গ্যাসেই, এর জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। গরমকালে কাজ করতে আমার একদম অসুবিধা হয় না, সারাক্ষণ তো জলের কাজই করতে হয়, আর গরমকালে জল ঘাটতে তো বেশ ভালোই লাগে। আর শীতকাল হলেই জানো তো ভাবি এই কাজটা করি, এই কাজটা স্কিপ করে দিই, এই কাজটা আজকে আর করব না। কিভাবে ফাঁকি মেরে কাজ করা যায় সেটা আমি শীতকালে খুব ভালোভাবে কাজে লাগাই জানো তো। আর গরমকালে দুনিয়ার কাজ নিয়ে বসি, সময়ও প্রচুর পাওয়া যায়, আর এদিকে কাজ করতেও অসুবিধা হয় না। আর এদিকে দেখো রান্নার যে কটা বাসন বেরিয়েছে সে কটা আমি মেজে রেখে দিলাম। আজকে বাসন বেরিয়েছে অনেকগুলোই, কিন্তু রান্না করতে করতে অনেকগুলো মেজেও রেখেছি, এর জন্য রান্নার শেষে আর বেশি বাসন বেরোয়নি। অনেক সময় জানো তো রান্না করতে করতে বাসন জমাতেই থাকে, সকালের টিফিন, রান্নার বাসন সব একবারে মাজি। আবার কোনো কোনো দিন রান্না করতে করতেও মেজে রাখি। সব কিছুই নিজের মুডের ওপর, নিজের ভালো লাগার ওপর, ইচ্ছা করলে একবারে মেজে রাখি, ইচ্ছা না করলে টুকটুক করে মাজি। চলো গল্প করতে করতে আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আসলাম ঘরটা ঝাঁট দিতে। নতুন ঝাঁটাটা কিনেছি, ঝাঁটার মধ্যে যেই ফুলগুলো থাকে না ওইগুলো সব ঝেড়ে ফেলেছি, তারপরেও ঝাঁট দিতে গিয়ে কোথা থেকে বেরোয় কে জানে। যখনই ঝাঁট দেবো তখনই এক গাদা করে বেরোবে। নতুন ঝাঁটা দিয়ে কাজ করতে এর জন্যই আমার বিরক্তি লাগে। যতদিন ওই ফুলগুলো থাকবে ততদিন ঝাঁট দিতে গেলেই এক গাদা করে ময়লা বেরোবে। যত না ঘরে ময়লা থাকে তার থেকে বেশি যেন ঝাঁটার মধ্যে থাকে। আজকে গোপালদের ড্রেস পাল্টে দিলাম, সোয়েটার আর পরাবো না, গরম পড়ে গেছে, তাই জামা চেঞ্জ করে অন্য নতুন জামা পরিয়ে দিলাম, আর সোয়েটার একেবারে খুলে দিলাম। আর আজ গাছের ফুল দিয়ে পুজো দিলাম। ফুল শেষ হয়ে গেছে, গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, অনেকগুলো বলতে কি এই 4-5টা মতো, সেটা দিয়েই পুজো দিলাম। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। আর রাইও চলে এসেছে তোমার কলেজ থেকে, আর কি পরীক্ষা দিয়ে চলে এসেছে। চলো দেখাই কী কী রান্না করেছি। রান্নাটা তো দেখানো হয়নি, রান্নাটা দেখিয়ে নিই। এটা টমেটোর টক, তোমাদেরকে তো দেখালামই, তারও একটু নেড়ে দেখাই। ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। আজকে আমি তেঁতুল দিইনি, তেঁতুল ছাড়া করেছি, কিন্তু তবুও টক হয়েছে। আর এটা হলো কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে করেছি, এটা রাইকে দেওয়া হবে না, এটা আমার জন্য শুধু। আর এখানে সয়াবিন, আলু আর একটা ডিম দিয়ে হালকা করে, টমেটো বেশি দিয়ে হালকা করে করেছি, একদম তেল অল্প দিয়ে। আর এটা হলো পেঁয়াজ কলি, আলু ভাজা, আর এটাতে আছে ভাত। কাঁচা ধোয়া করে আস্তে আস্তে প্রায় তোমার কটা বাজে বলো তো, 2টো মতো বাজে। আর চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং জানাই সবাইকে। এখন বাজে তোমার 7টা 10। আজকে জানো তো
খেয়ে দিয়ে তারপরে একটা মুভি দেখছিলাম। দেখতে দেখতে মুভিটা বেশ সুন্দর, বাংলা মুভি। এবার দেখতে দেখতে ফোন নাকের মধ্যে পড়ে গেছে, আর কি ঘুমে আমি থাকতে পারছি না, ফোন পড়ে যাচ্ছে। এদিকে মুভিটা দেখতে ইচ্ছাও করছে, ছাড়তে ইচ্ছাও করছে না, আর এদিকে ঘুমে আমি চোখও মেলে রাখতে পারছি না। তারপর ঘুমিয়েছি। ঘুম থেকে উঠলাম হলো সন্ধ্যে 6:30টার সময়। আর উঠে তারপরে তোমার সন্ধে পুজো দিলাম, গোপাল শয়ন দিলাম। আর এই দেখো এখনো বিছানা পাটি কিছু গোছাইনি সন্ধ্যেবেলার। তোমার এক চা করে নিয়ে আসলাম, এখন চা খাবো। চা খেয়ে তারপরে এই যে এখন চাটা খাবো, খেয়ে তারপর বিছানাটা গোছাবো। আর রাই পড়াতে চলে গেছে। আর চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।